প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা এই ইউনিভার্সিটির A to Z তথ্য জানবো। এই ইউনিভার্সিটিতে বর্তমান কি সাবজেক্ট চলমান রয়েছে প্লাস এই সাবজেক্টগুলোতে আপনি যদি 4 বছরে পড়তে চান আপনাদের সর্বমোট কত টাকা খরচ হবে A to Z এক্সপ্লেন করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তার পূর্বে বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমত রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা যেটা মূলত 2003 সালে প্রতিষ্ঠিত হয়েছে, যেটা মূলত হচ্ছে আপনি ঢাকায় অবস্থিত এই ইউনিভার্সিটিটি, যেটা মূলত তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে অবস্থিত, অর্থাৎ তেজগাঁতে এই ইউনিভার্সিটিটি অবস্থিত। এখন দেখব আপনি কোন সাবজেক্টে পড়লে আপনি কি পরিমাণ টাকা খরচ হবে সেটার বিষয়ে আমরা জানবো। প্রথম সাবজেক্ট সেটা হচ্ছে বিবিএ। বিবিএতে মূলত আপনাদেরকে 4 বছরে টোটাল খরচ হবে 3,53,700 টাকা। তবে এই ভিডিওর শেষের দিকে আপনার এসএসসি এবং এসএসসি রেজাল্টের উপরে আপনি কি পাচ্ছেন ওয়েভার পাবেন অর্থাৎ স্কলারশিপ পাবেন সেটা নিয়ে কথা বলবো। নেক্সট যে সাবজেক্ট হচ্ছে বিএসসি ইন সিএসসি। এই সাবজেক্টে যদি আপনি পড়তে চান 4 বছরে খরচ হবে 4,12,500 টাকা। দেন যে সাবজেক্টটা হচ্ছে বিএসসি ইন সিএসআইটি, যেটা মূলত আপনার খরচ হবে 4 বছরে 4,12,500 টাকা। আর আপনারা যারা বিএসসি অর্থাৎ সিএসসি ডিপ্লোমা হোল্ডার রয়েছেন তাদের খরচ হবে 2,58,000 টাকা। দেন হচ্ছে এইচএমটি অর্থাৎ ব্যাচেলর অফ হিউম্যান, যেটা মূলত আপনাদেরকে 3,53,700 টাকা খরচ হবে। বিএ ইন ইংলিশ যেটা 4 বছরের খরচ হবে 2,02,500 টাকা। আর আপনাদেরকে বিএড এ খরচ হবে, অর্থাৎ আপনি এইখানে আমি বিএড অর্থাৎ বিএড নিয়ে আমি কথা বলতেছি না, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এই যে সাবজেক্টগুলো বললাম এই সাবজেক্টগুলোতে মূলত আপনি হচ্ছে এখানে অনার্স পর্যায়ে আপনি কমপ্লিট করতে পারবেন। আর আপনার হচ্ছে স্কলারশিপ বিষয়ে এখন কথা বলবো। তারা মূলত বলতেছে আপনার এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে আপনি 10% থেকে 100% পর্যন্ত ওয়েভার পাবেন। তবে মূলত আপনি কত পার্সেন্ট ওয়েভার পাবেন সেটা এই মুহূর্তে তারা কিন্তু পাবলিশ করে নাই। পরবর্তীতে এই তথ্যটা আমরা যখন ইউনিভার্সিটি থেকে জানতে পারবো আপনাদেরকে পরবর্তী এক ভিডিওতে সে আপডেটটা জানিয়ে দেব। এই জন্য বলবো আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।